দাদা ভাই তুই বৌদিকে সামলা দাদা ভাই। কিছু হবে না। আমি আছি আসি। অপর্ণা কি হয়েছে অপর্ণা? কি হয়েছে? শুনলেন না? সৈকত ডাকছে আমায়। ও বোধহয় কিছু খুঁজে পাচ্ছে না। অপর্ণা, আরে হাতটা ছাড়ুন না টইমা। কোথায় যাবে? কোথায় যাবে তুমি অপর্ণা? কোথায় যাবে এই অন্ধকারে? কোথায় খুঁজে পাবে সৈকতকে? খুঁজে তো আমায় পেতেই হবে টইমা, আমায় তো যেতেই হবে। আপনি তো জানেন ও তো একা কিছু পারে না, বোধহয় কিছু খুঁজে পাচ্ছে না, আমাকেই তো দেখতে হবে। বলুন। অমন করে না অপর্ণা, অমন করে না। সৈকত চিরকালের মতো দাঁড়িয়ে গেছে অপর্ণা, চিরকালের মতো দাঁড়িয়ে গেছে। ভগবান আমাকে এত বড় শাস্তি দিলেন, এই বয়সে আমাকে দাঁড়িয়ে এসব দেখতে হলো। সৈকত অপর্ণা,
নে মা নে। তুমি জানো হ্যাঁ, রোজ রোজ আমাকে এই বাড়িতে কি খেতে হচ্ছে? এই নাকি এদের অবস্থা আগে থেকে ভালো হয়েছে। তাতেও কি হয়, ওই বিচ্ছিরি তরি তরকারি আর টেলটেলে মাছের ঝোল। এই এতদিন পর মনে হচ্ছে আমি কিছু খাচ্ছি। বিরিয়ানিটা এ ক্লাস হয়েছে, দারুণ বানিয়েছে। কারিগর মা, কারিগর। কারিগরের নিপুণ হাতের দক্ষতা। ঠিক এইভাবে আমাদের হাতটা সাফাই করতে হবে, বুঝেছিস? ঠিক যেরকম গরম মাখনের মধ্যে হালকা করে ছুরিটা চালাতে হয়। সেটাই তো করছি। ছুঁচ হয়তো আমি ঢুকে বসেই আছি, এবার শুধু ফাল হয়ে বেরোবার অপেক্ষায়। তাড়াতাড়ি মা, যা করবি একদম তাড়াতাড়ি। নেকড়ের নজর নিয়ে সবাই বসে আছে, একবার টের পেলে না। বাহ, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তোমার উর্মিলা এত কাঁচা কাজ করে না। আরে বলছি, বাকি সবাই সুজন এরা চলে আসবে না তো? ওই তো গেছে লরির ডালায় চেপে পিকনিক করতে শ্মশানে। বেড়ে বললি তোমা, পিকনিক করতে শ্মশানে? এতবার আমি সুজনকে বারণ করলাম, কিন্তু কে কার কথা শোনে? এই 1 নম্বরের স্টুপিড একটা। মারে, আমার তো মাঝে মধ্যে ভয় হয়, তুই আবার ওর কথা শুনে চলতে শুরু করে দিবি না তো? তুমি যে মাঝে মাঝে কি বলো না বাবা, তুমি শান্তি করে খাও তো। তুই খাবো তো বটেই, কিন্তু তুই জানিস না একেবারে রক্ত বীজের জার, কোনো ভরসা নেই। বাপটাকে তো সাইজ করেছি, এবার মেয়েটাকেও। আয়ুষী? হ্যাঁ, কি আয়ুষী? হচ্ছে সৈকত আর অপর্ণা দেবরায়ের মেয়ে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আরে বাবা, কালকেউটের বাচ্চা কি কখনো আর জলডোরা হয় রে? না না, ওকে ছেড়ে রাখা যাবে না। তুমি কি করবে তাহলে? সেটাই তো, কি আবার করব? হাজার হোক আমার বড় ভাগ্নের বউ বলে কথা। আমার তো আবার দয়া মায়া আর শরীর, জানিস তো। মা একটু বেশি দয়া দিয়েছেন আমার শরীরে, নাহলে কবে মা মেয়েকে থান পড়িয়ে একসঙ্গে চান করিয়ে তুলতাম। কিন্তু অন্য ব্যবস্থা করতে হলো। মানে কি করলে তুমি? একবার চিতার আগুনটা নিভতে দে না মা, তারপর দেখ কেমন লঙ্কা কাণ্ড বাঁধায় 3টে পরিবারে। চলে গেল, তোর বাবা চলে গেল, আমাদের সবাইকে ফেলে রেখে কাউকে কিচ্ছু না বলে চলে গেল।
যদি ওরা এটা জানতে পেরে যায় দিদি যে সৈকত দেব রায়ের অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তার একমাত্র জামাই অগ্নি, তখন কি হবে? তখন তোর পুলিশ ভাইও কি পারবে তোর ছেলেকে বাঁচাতে? দিদা, না মা, আমি খাবো না। আমার গলা দিয়ে নামবে না, আমি পারবো না। খাবো না। মা, সেভাবে তো তোমার কিছুই খাওয়া হয়নি, না খেলে তো শরীর খারাপ করবে। মেঘলা যখন বলছে তুমি একটু খেয়ে নাও মা, খেয়ে নাও। কি আছে বল দেখি নিয়ে শরীরে? শরীরে কি হবেই বা কি? যার থাকার কথা সে চলে গেল, আর আমি পড়ে রইলাম। তোমার কেমন বিচার কি জানে ঠাকুর? তুমি কি করলে? বড় আন্টি, এটা ছোট আন্টি, কাকাবাবু। বৌদি, অগ্নিকে তখন কাকে ফোন করতে বললে? দাদাকে? না, ওনাকে এখন বিরক্ত করে কি লাভ? ব্যবসার কাজে বাইরে গেছে। দাদাকে বললে ভালো হতো না? এত বড় একটা ঘটনা এখানে ঘটে গেল, দাদা তো কিছুই জানতে পারলেন না। দেখ ছোট, এমনিতেই আমার মাথায় অনেক চিন্তা, তোরা আর এসব। কি হয়েছে বৌদি? অগ্নিকে তখন বলছিলাম অপূর্বকে একটা ফোন করতে। এরা তো সব এমনিতেই সাপসাপান্ত করছে।
এরপর যদি অ্যাক্সিডেন্টের ফাইল খুলে বসে তাহলে তো হয়ে গেল। এই জন্য একটু সামনাসামনি কথা না বললে, কিন্তু এখন তো এখান থেকে বেরোতেও পারবো না। ওরা শ্মশান থেকে না ফেরা পর্যন্ত। ওই কোথায় ওরা এলো? কি বলছেন আপনি ডাক্তারবাবু? আপনার কোথাও ভুল হচ্ছে না তো? না ম্যাডাম, আমি 100% শিওর হয়েই আপনাকে ফোন করেছি। নাহলে আপনার বাড়ির এখন যে অবস্থা, তাতে এইভাবে কেউ ডেকে আনে? সিস্টার, ম্যাডামকে রিপোর্টটা দেখান। শ্বাসরোধে মারা গেছেন? ইয়েস ম্যাডাম, কেননা আমরা যখন সৈকতবাবুর কেবিনে যাই তখন অলরেডি উনি ডেড। আর বডিতে যা সিমটম পাওয়া গেছে তাতে করে মৃত্যুর কারণ ওই একটাই হতে পারে। তার মানে এটা হতেই পারে যে কেউ ইচ্ছাকৃতভাবে দাদাভাইকে মানে প্ল্যান করে। দেখুন, কি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, বাট ওনার মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয়। কিন্তু এরকম কাজ কে করবে? নার্সিং হোমের কেউ? না না, তা কি করে সম্ভব? তাছাড়া দাদাভাইয়ের মতো একজন পেশেন্টকে মেরে ফেলে কার কি লাভ? তবে কি দেখুন মিসেস দেবরায়, এখনই ব্যাপারটা কাউকে জানাবেন না প্লিজ। বলবো না মানে? পুলিশকে ইনফর্ম করবো না? কি বলছেন আপনি? দেখুন ম্যাডাম, এক্ষুনি থানা পুলিশ হলে আমাদের নার্সিংহোমের গুডউইলটা নষ্ট হতে পারে। তার চেয়ে এক কাজ করুন না, সব কিছু মিটে গেলে ডক্টর ময়ূক দেবরায়ের সাথে বসে ঠান্ডা মাথায় একটা কিছু চিন্তা করা যেতে পারে। আপনি কেন বুঝতে পারছেন না? মাথা ঠান্ডা রেখে কিছু ভাবনা চিন্তা করার মতো অবস্থা আমাদের নেই। আর যে বা যারা এর জন্য দায়ী, ধরা তাদের পড়তেই হবে।